গরমে এক গ্লাস কলিজা ঠান্ডা করা ফালুদা পেলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ফালুদা রেসিপি। আশা করি আজকের এই ফালুদা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই গরমের ভিতরে ঝটপট এই ফালুদাটা আপনারা তৈরি করে নিতে পারেন এবং আজকে আমি ম্যাঙ্গো ফালুদা তৈরি করে দেখাচ্ছি। সবার প্রথমে আমি একটি পাত্রে 1 লিটার দুধ জাল দিতে দিয়েছি। আমি দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক চলে আসে। আমি আজকে রাঁধুনি ফালুদা মিক্স ব্যবহার করছি। এটি দুটি ফ্লেভারে পাওয়া যায়, একটি ম্যাঙ্গো এবং আরেকটি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমি আজকে ম্যাঙ্গো ফ্লেভারটা ব্যবহার করছি। এর ভিতরে সব কিছুই দেওয়া থাকে। যখন দুধের ভিতরে বলক চলে আসবে তখন আমি এর ভিতরে ফালুদাটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে নুডলস, সাবুদানা এবং চিনি পরিমাণ মতো সব কিছু দেওয়া আছে। আপনাদের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এবং সাবুদানাটা স্বচ্ছ হয়ে আসে। ঝটপট যে কোনো সময় এই ফালুদাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের এই ফালুদা রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করতে পারেন। ফালুদাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এবার জেলি তৈরি করে নিচ্ছি। আমি আজকে ম্যাঙ্গো জেলি তৈরি করছি। এজন্য একটি পাত্রে আমি 1 কাপ ম্যাঙ্গো জুস নিয়েছি। এই জুসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে। গরম অবস্থাতে কিন্তু যদি মিক্স করতে যান তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। আপনারা এই ফালুদার ভিতরে যে কোনো ধরনের জেলি ব্যবহার করতে পারেন। ফালুদার রেডি মিক্সের সাথেও 2 ধরনের জেলি পাওয়া যায়, সেই জেলিটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। বাট আমি যেহেতু একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছি তাই আজকে আমি এখানে ম্যাঙ্গো ফালুদাটাই তৈরি করছি এবং ম্যাঙ্গো জুসটাকে জেলি হিসেবে ব্যবহার করছি। আমি এই জেলিটাকে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং এই 1 ঘন্টার ভিতরেই কিন্তু জেলিটা সেট হয়ে গিয়েছে। এবার আমি জেলিটাকে কিউব করে কেটে নিচ্ছি। আমি এবার ফালুদাটাকে সার্ভ করে নিচ্ছি। আমি ফালুদার মিশ্রণটিকে নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি গ্লাসে পরিমাণ মতো ফালুদার মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলি। আপনারা এখানে যে কোনো ধরনের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। বরফকুচি, আইসক্রিম, যে কোনো ধরনের ফল দিয়ে আপনারা এটাকে ডেকোরেট করে নিতে পারেন। আমি শুধু আজকে এখানে ম্যাঙ্গো জেলি এবং আনার দানাটাই ব্যবহার করছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।